কখনো ভেবে দেখেছেন কেন কিছু পুরুষ তাদের দেখা প্রতিটি মহিলার মনোযোগ সহজেই আকর্ষণ করতে পারে? এটি চেহারা, সম্পদ বা প্রতিপত্তির বিষয় নয়, এটি তাদের যোগাযোগের পদ্ধতির বিষয়। উচ্চ মূল্যবান পুরুষদের একটি গোপন অস্ত্র থাকে, এবং এটি আপনি যা আশা করেন তা নয়। তাদের মন্তব্য মহিলাদের তাদের মিস করে, এমনকি যখন তারা উপস্থিত থাকে না। পরবর্তী কয়েক মিনিটে আমি আপনাকে দেখাবো কিভাবে একজন মহিলার সাথে এমনভাবে কথা বলতে হয় যাতে বিদায় জানানোর অনেক পরেও সে আপনাকে মনে রাখে। তাহলে কেন মনোযোগ দেবেন? কারণ এটি মহিলাদের সাথে আপনার যোগাযোগের ধরনকে স্থায়ীভাবে বদলে দেবে। প্রথমত, রহস্যের কারণ। আধুনিক ডেটিংয়ে রহস্য একটি অবমূল্যায়িত শিল্প, বিশেষ করে এমন একটি বিশ্বে যেখানে লোকেরা সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত শেয়ার করতে অভ্যস্ত। উচ্চভি মূল্যবোধের পুরুষরা জানেন যে খুব তাড়াতাড়ি সবকিছু প্রকাশ করলে মিথস্ক্রিয়া থেকে উত্তেজনা এবং কৌতূহল দূর হয়ে যায়। মহিলারা স্বাভাবিকভাবেই এমন জিনিসের প্রতি আকৃষ্ট হন যা তারা পুরোপুরি বোঝেন না, যে কারণে কিছুটা রহস্য এত ভালো কাজ করে। এর পেছনের মনোবিজ্ঞান সহজ। যখন কিছু অজানা অথবা আংশিকভাবে প্রকাশিত হলে আমাদের মস্তিষ্ক সমাধানের জন্য আকুল হয়ে ওঠে। আমরা সেই সব বিষয় নিয়ে ব্যস্ত থাকি যা সম্পূর্ণরূপে স্পষ্ট নয়, কারণ আমরা সেগুলি বের করতে চাই। উচ্চ মূল্যবান পুরুষরা এটিকে তাদের সুবিধার জন্য ব্যবহার করে। একজন উচ্চ মূল্যবান পুরুষ কথা বলার প্রথম মুহূর্ত থেকেই তিনি তার আগ্রহ জাগানোর জন্য যথেষ্ট তথ্য প্রদান করেন, কিন্তু তার কৌতূহল মেটানোর জন্য যথেষ্ট নয়। যদি সে জিজ্ঞাসা করে, তুমি কাজ কি করো, সে হয়তো উত্তর দিতে পারে, এটা একটু জটিল, কিন্তু আমি এটা উপভোগ করি। এই ছোট্ট উত্তরটি তাকে আরও প্রশ্ন করতে বাধ্য করে। পরে তাকে তার সম্পর্কে ভাবতে বাধ্য করা, মনের মধ্যে কথোপকথনটি পুনরায় চালু করা। সে আরও জানতে চাইবে, এবং ঠিক এই কারণেই সে তাকে মিস করে। ইচ্ছাকৃত অস্পষ্টতা। এখানে মূল বিষয় হল আপনার অস্পষ্টতা নিয়ে সচেতন থাকা। উচ্চভি মূল্যবোধের পুরুষরা হতাশাজনক হওয়ার জন্য প্রশ্ন এড়িয়ে যান না, তারা কথোপকথন চালিয়ে যাওয়ার জন্য অস্পষ্টতা ব্যবহার করেন। এটি যথেষ্ট দেখানো এবং কিছু জিনিস অব্যক্ত রেখে যাওয়ার বিষয়। উদাহরণস্বরূপ, যদি সে আপনার শখ বা আপনার অবসর সময় আপনি কি উপভোগ করেন তা তালিকাভুক্ত করার পরিবর্তে সবকিছু জিজ্ঞাসা করে, তুমি হয়তো বলতে পারো, আমি এমন একটা প্রজেক্টে কাজ করছি যা সত্যিই রোমাঞ্চকর, আমি তোমাকে কখনো এটা সম্পর্কে বলবো। এতে সে ভাবতে থাকে যে এটা কি, আর তার কৌতূহল আরও বেড়ে যায়। সে পরবর্তী কথোপকথনের জন্য আধীর আগ্রহে অপেক্ষা করবে, গল্পটি শোনার জন্য। রহস্য মানে এড়িয়ে যাওয়া নয়, এটা গভীরতার অনুভূতি তৈরি করা। উচ্চ মূল্যবান পুরুষরা বোঝেন যে একজন মহিলাকে আকৃষ্ট করার জন্য তাদের প্রতিটি বিবরণ ভাগ করে নেওয়ার প্রয়োজন নেই। আসলে তুমি যত কম প্রকাশ করবে সে তত পূরণ করবে, তার কল্পনা শক্তি শূন্য হয়ে যায়, যা প্রায়শই আপনাকে আরও আকর্ষণীয় করে তোলে। কৌশলগত নীরবতা। রহস্যের আরেকটি অংশ হল কখন কথা বলতে হবে না তা জানা। নীরবতা অস্বস্তিকর হতে পারে, কিন্তু উচ্চ মূল্যবান পুরুষরা নীরবতার মুহূর্তগুলিতে সাফল্য লাভ করে। তারা এটিকে কিছুটা উত্তেজনা তৈরি করতে দেয়। যদি আপনি সর্বদা শূন্যস্থান পূরণ করেন, তাহলে আপনি কখনও তাকে তার অনুভূতি সম্পর্কে চিন্তা করার জন্য জায়গা দেবেন না। বিশেষভাবে আকর্ষণীয় মন্তব্য বা প্রশ্ন করার পরে উচ্চ মূল্যবান পুরুষরা কিছুক্ষণের জন্য নীরবতার জন্য সময় দেন। এই ছোট ছোট বিরতিগুলি আপনাকে উপস্থিত করে, আশ্বস্ত করে এবং কৌতূহল জাগিয়ে তোলে। কল্পনা করুন, তাকে একটি চিন্তা উদ্দীপক প্রশ্ন জিজ্ঞাসা করে নীরবতাকে দীর্ঘায়িত হতে দিন। এটি তাকে কথোপকথনের আরও গভীরে যেতে উৎসাহিত করে, যার ফলে এমন একটি অন্তর্মুহূর্ত তৈরি হয় যা শব্দ দিতে পারে না। ধৈর্যের সাথে মিলিত হলে দীর্ঘ খেলা নীরবতা খেলা সবচেয়ে বেশি কার্যকরী। উচ্চ মূল্যবান পুরুষরা দীর্ঘ খেলা খেলেন। তারা বোঝেন যে ধীরগতির জ্বলন তাৎক্ষণিক আকর্ষণের চেয়ে বেশি শক্তিশালী হতে পারে। একবারে অল্প কিছু প্রকাশ করে আপনি তাকে দীর্ঘমেয়াদে ব্যস্ত রাখবেন। প্রতিবার যখন সে আপনার সাথে যোগাযোগ করবে, তখন সে আরও কিছু জানতে চায়। আর যেহেতু তুমি একবারে সবকিছু প্রকাশ করছো না, তাই সে মিটিংয়ের মধ্যেও তোমার কথা ভাবতে থাকবে, তোমাকে খুঁজে বের করার চেষ্টা করবে। এই ধীরে ধীরে প্রকাশ উত্তেজনা এবং প্রত্যাশা তৈরি করবে। তুমি যখন পাশে থাকবে না, তখন সে তোমাকে আরও বেশি মিস করবে। দ্বিতীয়ত, প্রথম ছাপের শক্তি, যা স্থায়ী আকর্ষণের জন্য মঞ্চ তৈরি করে। প্রথম ছাপ হল উচ্চ মূল্যের পুরুষরা কিভাবে আকাঙ্ক্ষা এবং কৌতূহলের অনুভূতি তৈরি করে তার ভিত্তি। কিন্তু এখানেই বেশিরভাগ পুরুষ ভুল করে। তারা খুব বেশি মনোযোগ দেয় একজন নারীকে তাৎক্ষণিকভাবে প্রভাবিত করার চেষ্টা করা। শারীরিক চেহারা, আকর্ষণীয় গল্প অথবা অপ্রতিরোধ্য আকর্ষণের মাধ্যমেই হোক না কেন, উচ্চ মূল্যবান পুরুষরা জানেন যে প্রাথমিক কথোপকথন তাকে জয় করার জন্য নয়,
এটি তার মনে একটি সূক্ষ্ম স্থায়ী ছাপ তৈরি করার বিষয়। আসল চাবিকাঠি হল এই পুরুষরা তাদের প্রথম সাক্ষাতের সময়ে একজন নারীকে কেমন অনুভব করায়। উচ্চমূল্যবান পুরুষরা বুঝতে পারে যে মহিলারা পুরুষদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি আবেগগতভাবে সচেতন। তারা শারীরিক ভাষা, কণ্ঠস্বরের ঠোর, এমনকি তুমি যে শক্তি প্রকাশ করো, একটা কথা বলার আগেই তুমি নিজেকে কিভাবে পরিচালনা করো তা নির্ধারণ করে যে কথোপকথন শেষ হওয়ার অনেক পরেও সে তোমার কথা ভাববে কিনা। আত্মবিশ্বাসের অব্যক্ত ভাষা। আত্মবিশ্বাস এমন কিছু নয় যা তুমি জাল করতে পারো। এটি তুমি নিজেকে এবং পৃথিবীতে তোমার অবস্থানকে কিভাবে দেখো তার উপর নির্ভর করে। একজন উচ্চ মূল্যবান মানুষ যে কোনো পরিস্থিতিতেই প্রবেশ করে জেনে যে সে মূল্য নিয়ে আসে। তার ভঙ্গি সোজা, তার নড়াচড়া সুচিন্তিত এবং তার কথাবার্তা শান্ত। যখন সে কথা বলে তখন সে তাড়াহুড়ো করে বাক্য লিখবে না বা শব্দের সাথে বাতাস। তার প্রতিটি শব্দ ইচ্ছাকৃত। এই তাড়াহুড়োহীন গতি শক্তিশালী কিছু করে। এটি তাকে মনোযোগ দিতে বাধ্য করে। যখন আপনি ধীরে ধীরে এবং আত্মবিশ্বাসের সাথে কথা বলেন তখন এটি আপনার অবচেতন মনকে সংকেত দেয় যে আপনি নিয়ন্ত্রণে আছেন। কথা বলার উপর আত্মবিশ্বাস জোরে বা জোরে বলার বিষয় নয়, এটি পরিমাপিত এবং উদ্দেশ্যমূলক হওয়ার বিষয়। মহিলারা স্বাভাবিকভাবেই এমন পুরুষদের প্রতি আকৃষ্ট হন যারা প্রতিটি বাক্যে নিজেকে প্রমাণ করার প্রয়োজন বোধ করেন না। সঠিকভাবে ব্যবহার করা হলে নীরবতা আপনার সেরাগুলির মধ্যে একটি হতে পারে। উচ্চ ভিমানের ছেলেরা কথোপকথনের ফাঁক থেকে ভয় পায় না। কিছুক্ষণ নীরবতা তাকে বিশ্লেষণ করতে, ভাবতে এবং আপনি যা বলেছেন তা আত্মস্থ করতে দেয়। এটি একটি শূন্যতা তৈরি করে যা সে পূরণ করতে চাইবে এবং সে প্রায়শই আপনাকে প্রভাবিত করার জন্য আলোচনা চালিয়ে যাবে। আবেগ নিয়ন্ত্রণ আকর্ষণীয়। মহিলারা পুরুষদের মধ্যে নিরাপত্তা এবং স্থিতিশীলতা খোঁজে। উচ্চ ভিমানের পুরুষরা তাদের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে মানসিক স্থিতিশীলতা প্রদর্শন করে। যদি সে আপনার পথে কোনো টিজিং মন্তব্য বা হালকা চ্যালেঞ্জ করে, প্রতিক্রিয়া দেখাবেন না, আবেগগতভাবে অথবা আত্মরক্ষামূলকভাবে। উচ্চ মূল্যবান পুরুষরা কিভাবে এটিকে হাসতে হাসতে উড়িয়ে দিতে হয় বা এমনকি এটিকে একটি কৌতুকপূর্ণ চ্যালেঞ্জে পরিণত করতে হয় জানে। এটি দেখায় যে আপনি সহজেই বিচলিত নন, যা অবিশ্বাস্যভাবে আকর্ষণীয়। মানসিক স্থিতিশীলতা ইঙ্গিত দেয় যে আপনি চাপ সামলাতে পারেন। মহিলারা একজন সঙ্গীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য খোঁজেন। প্রতিটি আলোচনা একজন উচ্চ মূল্যবান পুরুষকে তার মানসিক পরিণক্কতা প্রদর্শনের সুযোগ করে দেয়। যখন আপনি প্রতিক্রিয়া দেখান না, তখন সে আপনাকে এমন একজন হিসেবে দেখতে শুরু করবে যে ভিড়ের থেকে আলাদা থাকে। আপনি শান্ত, সংযত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আত্মবিশ্বাস। উচ্চ মূল্যের সূক্ষ্ম অঙ্গভঙ্গির মাধ্যমে কার্যকর যোগাযোগ। পুরুষরা বুঝতে পারে যে সূক্ষ্ম কাজ শব্দের চেয়েও জোরে কথা বলে। অতএব অপ্রয়োজনীয় অঙ্গভঙ্গি অপ্রয়োজনীয়। আপনি কিভাবে তার সাথে হাত মেলান তার মতো সাধারণ কিছু হতে পারে। আপনার কণ্ঠস্বরের প্রশান্তি বা সে যখন কথা বলে তখন আপনি যেভাবে হাসছেন তা উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। মহিলারা ক্রমাগত পুরুষদের ধারণার চেয়ে বেশি শারীরিক ভাষা বুঝতে পারে। উচ্চ মূল্যবান পুরুষরা ছোট গণনাকৃত অঙ্গভঙ্গির মাধ্যমে উষ্ণতা এবং নিয়ন্ত্রণ প্রকাশ করে। তা হোক না চোখে চোখ রাখা, কানে প্রশ্বাস নেওয়া বা হাত শিথিল রাখা, কখনো নড়বড়ে না হওয়া। তৃতীয়ত, আবেগিক প্রভাব। কথা বলা সহজ, কিন্তু উচ্চ মূল্যবান পুরুষদের যা আলাদা করে তা হল প্রতিটি মিথস্ক্রিয়ায় আবেগগত অভিজ্ঞতা তৈরি করার ক্ষমতা। এটি কেবল আপনি কি বলেন তা নয়, এটি আপনার উদ্রেক করা আবেগ সম্পর্কে। উচ্চ মূল্যবান পুরুষরা বোঝেন যে মহিলারা আবেগপ্রবণ প্রাণী এবং কথোপকথনের সময় আপনি তাকে কিভাবে অনুভব করান তা বিষয়বস্তুর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। তারা অপচয় করে না। ছোট ছোট কথাবার্তার মাধ্যমে সময় কাটান। কথোপকথন শুরু করার জন্য তারা হয়তো এতে সংক্ষিপ্তভাবে জড়িত হতে পারে, কিন্তু তারা দ্রুত গভীর আরও গুরুত্বপূর্ণ আলোচনায় রূপান্তরিত হয়। এমন প্রশ্ন জিজ্ঞাসা করে যা সে যা মূল্য দেয়, উদ্দীপিত করে বা আলাদা করে তার মূলে পৌঁছায়। এগুলি বক্তৃতায় আবেগগত উত্থানপতন তৈরি করে। এই আবেগপূর্ণ রোলারকোস্টার তাকে মনোযোগী এবং নিবিড় রাখে। চিন্তা উদ্দীপক প্রশ্ন জিজ্ঞাসা করা। একটি আবেগপূর্ণ অভিজ্ঞতা তৈরি করার সেরা উপায়গুলির মধ্যে একটি হল এমন প্রশ্ন জিজ্ঞাসা করা যা তাকে ভাবতে এবং অনুভব করতে বাধ্য করে। উচ্চ মূল্যবান পুরুষরা ভাষা প্রশ্ন করেন না। তোমার প্রিয় রং কোনটি? এর মতো প্রশ্নগুলি আরও গভীরে যায়। যেমন প্রশ্ন জিজ্ঞাসা করে, কোনো এমন জিনিস সম্পর্কে তুমি আগ্রহী যা সম্পর্কে বেশিরভাগ মানুষ জানে না? এই প্রশ্নগুলি কথোপকথনকে পৃষ্ঠের বাইরে ঠেলে দেয়, তাকে তার নিজের আবেগ সম্পর্কে প্রতিফলিত করতে বাধ্য করে।
এই আবেগগত গভীরতা একটি বন্ধন তৈরি করে, যার ফলে তুমি যখন আশেপাশে থাকবে না তখন সে তোমাকে মিস করার সম্ভাবনা বেশি করে দেয়। গল্প বলা আবেগ জাগিয়ে তোলে। উচ্চাভিমূল্যবোধের পুরুষরা নির্দিষ্ট আবেগ জাগিয়ে তুলতে গল্প বলার ব্যবহার করে। উদাহরণস্বরূপ, যদি তুমি সাহসিকতার অনুভূতি তৈরি করতে চাও, তাহলে তাকে স্বতঃস্ফূর্ত ভ্রমণের সময় সম্পর্কে বলো। যদি তুমি দুর্বলতা জাগাতে চাও, তাহলে এমন একটি ব্যক্তিগত চ্যালেঞ্জের গল্প শেয়ার করো যা তুমি কাটিয়ে উঠেছ। এটা তাকে সাফল্য দিয়ে মুগ্ধ করার কথা নয়, এটা একটা স্মরণীয় আবেগগত সংযোগ তৈরি করার কথা, আবেগগত হুক তৈরি করার কথা। একটি আবেগগত হুক হল কথোপকথনের একটি মুহূর্ত যা তার সাথে অনেকক্ষণ ধরে লেগে থাকে। উচ্চমূল্যবান পুরুষরা জানে কিভাবে সময়োপযোগী প্রশংসা, কৌতুকপূর্ণ টিজিং অথবা ভাগ করে নেয়ার মাধ্যমে এই হুকগুলি স্থাপন করতে। ৪র্থ নম্বর, পুনরায় সংযুক্ততা। সময়ের শিল্পে দক্ষতা অর্জন করা। পুনরায় সংযুক্ততাই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। তোমাকে মিস করার জন্য তার জন্য সেই জায়গা তৈরি করার পর উচ্চমূল্যবান পুরুষরা কৌশলগতভাবে কখন এবং কিভাবে তারা তার জীবনে পুনরায় প্রবেশ করে। সময় হলো সবকিছু। খুব তাড়াতাড়ি এগিয়ে যাওয়া আকর্ষণকে দমন করতে পারে, এবং খুব বেশি অপেক্ষা করলে মানসিক সংযোগ ম্লান হয়ে যেতে পারে। উচ্চমূল্যবান পুরুষরা নিখুঁত ভারসাম্য বজায় রাখে। ঠিক সেই মুহূর্তে পুনরায় জড়িত হওয়া, যখন সে তাকে মিস করার সময় পেয়েছে কিন্তু এখনও এগিয়ে যায়নি। এর জন্য সময় এবং মানসিক ইঙ্গিতের গভীর বোধগম্যতার প্রয়োজন। উচ্চমূল্যবান পুরুষরা জানেন কিভাবে পরিস্থিতি বুঝতে এবং কখন একজন মহিলা তাদের কাছ থেকে আবার শুনতে প্রস্তুত তা বিচার করতে। তারা কেবল একটি নৈকট্যিক বার্তা পাঠায় না, হোয়াটসঅ্যাপে টেক্সট। যখন তারা পুনরায় কথা বলে, তখন উদ্দেশ্যপূর্ণভাবে তারা আগের আলোচনার একটি নির্দিষ্ট ঘটনা তুলে ধরতে পারে, যা তৈরি হওয়া মানসিক সংযোগকে পুনর্জীবিত করে। এই ধরনের সাবধানে কথা বলা প্রমাণ করে যে আপনি কেবল এটির জন্যই এগিয়ে যাচ্ছেন না, আপনি একটি অর্থপূর্ণ আলোচনা চালিয়ে যাচ্ছেন যা আগে শুরু হয়েছিল। গভীরভাবে আবার কথা বলা। যখন উচ্চমূল্যবান পুরুষরা আবার কথা বলে, তখন তারা পৃষ্ঠস্তরের কথোপকথনে ফিরে আসে না, বরং পরিবর্তে তারা মানসিক সংযোগের ভিত্তির ওপর ভিত্তি করে গড়ে ওঠেন। শেষ কথোপকথনের সময় কিছু নির্দিষ্ট বিষয় আলোচনা করা হয়েছিল। তারা হয়তো আলোচনা করা হয়েছে তেমন কিছু নির্দিষ্ট বিষয় উল্লেখ করতে পারে, যা দেখায় যে তারা সত্যিই তার কথা শুনছে এবং তার চিন্তাভাবনা এবং অনুভূতিতে আগ্রহী। উদাহরণস্বরূপ, যদি সে কোনো প্রকল্পে কাজ করার কথা বলে, তাহলে আপনি জিজ্ঞাসা করতে পারেন, প্রকল্পটি কেমন চলছে? আপনি যা বলেছেন তা নিয়ে আমি ভাবছিলাম। এটি দেখায় যে আপনি কেবল তার চেহারা বা মৌলিক প্রতিক্রিয়াগুলির চেয়ে বেশি যত্নশীল। আপনি জানতে চান যে তাকে কি টিকিয়ে রাখে। এই ধরনের পুনঃসংযোগ মানসিক সংযোগ তৈরি করে, এবং তুমি অনুপস্থিত থাকাকালীন সে তোমাকে মিস করবে এমন সম্ভাবনা। এটি দেখায় যে তুমি একজন চিন্তাশীল, বিবেচক এবং একজন ব্যক্তি হিসেবে তার প্রতি আগ্রহী, যা আজকের ডেটিং জগতে বিরল। উচ্চমূল্যবান পুরুষেরা কেবল দ্রুত অগভীর সংযোগ খুঁজছে না, তারা আরও গভীর কিছু তৈরি করছেন, এবং মহিলারা এটি বুঝতে পারেন, তাদের সংযুক্ত থাকতে আগ্রহী করে তোলে। ৫ নম্বর, অনুপস্থিতির শক্তি। উচ্চমূল্যবান পুরুষেরা যে সবচেয়ে শক্তিশালী হাতিয়ারগুলি ব্যবহার করেন, তার মধ্যে একটি হল পুশ-পুল গতিশীলতা। আবেগতভাবে উপস্থিত থাকা, তারপর পা রাখা, পিছনে ফিরে তাকানো এবং পরে স্থান তৈরি করা। অতিরিক্ত কিছু, এমনকি মনোযোগও এর প্রভাবকে দুর্বল করে দিতে পারে। একটি দুর্দান্ত মিথস্ক্রিয়ার পরে তারা দূরত্ব তৈরি করে, খেলা হিসেবে নয়, বরং কারণ তারা স্থানের মূল্য জানে। অনুপস্থিতির সেই মুহূর্তগুলিতে একজন মহিলার প্রতিফলন করার সুযোগ থাকে, তার মনে কথোপকথনটি পুনরায় চালু করার, এবং বুঝতে পারে যে সে তাকে মিস করে। উচ্চমূল্যবান পুরুষেরা বোঝে যে মিথস্ক্রিয়ার মধ্যবর্তী স্থানে আকর্ষণ বিকশিত হয়। যদি আপনি সবসময় তার মুখে না থাকেন, তবে তার কাছে অবাক হওয়ার এবং প্রত্যাশা তৈরি করার সময় থাকে। এটি তার তোমাকে আবার দেখার আকাঙ্ক্ষাকে আরও বাড়িয়ে তোলে, যার ফলে সে আরও কিছু পেতে চায়। যখন উচ্চমূল্যবান পুরুষেরা কথোপকথন ছেড়ে দেয়, তখন তারা তাকে আরও কিছু পেতে চায়। তারা বিদায় জানাতে টানে না, বা কথোপকথনটি যদি শেষ হয়ে যায় তাহলে তা চালিয়ে যাওয়ার চেষ্টা করে না। পরিবর্তে তার একটা উচ্চস্বরে শেষ করে। উদাহরণস্বরূপ, একটি দুর্দান্ত কথোপকথনের পরে আপনি বলতে পারেন, আমাকে দৌড়াতে হবে, তবে আমি এটি অন্যবার চালিয়ে যেতে চাই। এটি কথোপকথনটি ইতিবাচকভাবে শেষ করে এবং পরবর্তী কথোপকথনের জন্য বীজ বপন করে, যার ফলে সে তোমাকে মিস করে। আরও উপসংহার, যোগাযোগ কেবল শব্দের চেয়েও বেশি কিছু। উচ্চমানের পুরুষেরা প্রতিটি কথোপকথনে আবেগত গভীরতা, রহস্য এবং প্রত্যাশা প্রকাশ করতে বোঝেন। তাদের কথা বলার ধরন এমন যে একটা প্রভাব ফেলে
এবং কোনো মহিলার জন্য তাদের মিস করার জায়গা করে দেয়। এবং যখন তারা পুনরায় যোগাযোগ করেন তখন তারা উদ্দেশ্যমূলকভাবে তা করেন, প্রতিবারই মানসিক বন্ধন গড়ে তোলেন। এই দক্ষতাগুলি আয়ত্ত করার মাধ্যমে আপনি মহিলারা আপনার প্রতি কিভাবে প্রতিক্রিয়া দেখায় তার মধ্যে একটা পার্থক্য লক্ষ্য করবেন। আপনি মহিলাদের খোঁজা বা প্রভাবিত করার প্রয়োজন বোধ করবেন না, পরিবর্তে তারা তোমার রহস্য, আত্মবিশ্বাস এবং আবেগের প্রভাবে তোমাকে আকর্ষণ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যখন তুমি পাশে থাকবে না তখন তারা তোমাকে মিস করবে। আবারও প্রমাণ করে যে উচ্চ মূল্যের পুরুষেরা পিছনে ছুটতে পারে না, তারা আকর্ষণ করে। বেশিরভাগ পুরুষই জানে না কিভাবে একজন মহিলার প্রশংসা করতে হয় যা তীব্র আগ্রহ জাগিয়ে তোলে। তারা হয় তুমি সুন্দরী বা তোমার চেহারা সুন্দর বলে নিজেকে সুরক্ষিত রাখে, অথবা তারা অতিরিক্ত চাপ দেয়, এমন প্রশংসা করে যা মিথ্যে বলে মনে হয়। সমস্যাটা এখানেই, সাধারণ প্রশংসা কোনো মহিলাকে বিশেষ বোধ করাবেন না। যদি সে আকর্ষণীয় হন তাহলে তিনি এটি এর আগেও শুনেছেন। সাধারণ প্রশংসা তার মুখ থেকে সরাসরি ঝরে পড়ে, যেমন হাঁসের পিঠ থেকে জল গড়িয়ে পড়ে। প্রশংসা কেবল তখনই কার্যকর যখন তিনি একটি আবেগত প্রতিক্রিয়া সৃষ্টি করে, যদি সে অপ্রত্যাশিত, কাঁচা বা ব্যক্তিগত কিছু অনুভব করে। এখানেই অবৈধ প্রশংসা আসে। এই প্রশংসাগুলি পৃষ্ঠের বাইরেও বিস্তৃত, যেগুলি তাকে মানসিকভাবে প্রভাবিত করেছিল, যেগুলি তাকে কথা বলার অনেক পরেও আপনার প্রতি অপছন্ন করে তোলে। এগুলি কেবল তার চেহারা সম্পর্কে নয়, এগুলি কেবল তাকে ভালো বোধ করানোর চেষ্টা করে না, বরং তারা তাকে আপনার উপস্থিতির জন্য আকাঙ্ক্ষা করতে চায়। এই অসাধারণ ভিডিওতে আমি 3টি শক্তিশালী অবৈধ প্রশংসা ভেঙে দেব, যা সঠিকভাবে ব্যবহার করলে যে কোনো মহিলা আবেগের উন্মাদনায় পড়ে যাবে, যা সে নিয়ন্ত্রণ করতে পারবে। এগুলো তোমার সাধারণ প্রশংসা নয়, এগুলো তীব্র আকর্ষণ এবং আকাঙ্ক্ষা জাগানোর জন্য তৈরি। যদি তুমি সত্যি তোমার সম্পর্কে জীবন ঠিক করতে চাও, তোমার লক্ষ্য অর্জন করতে চাও, তোমার একঘেয়ে জীবন ঠিক করতে চাও এবং তোমার মানসিকতা, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরু করা যাক। প্রথমত, আমি ঠিক করতে পারছি না যে তুমি সমস্যায় আছো নাকি আমার ঠিক কি প্রয়োজন। এটা শুধু প্রশংসা নয়, এটা একটা মনস্তাত্ত্বিক ফাঁদ। বেশিরভাগ ছেলেরা একজন মহিলার প্রশংসা এমনভাবে করে যা তাকে নিয়ন্ত্রণে রাখে। তুমি খুবই অসাধারণ, আমি তোমার শক্তি ভালোবাসি, তুমি আমার দেখা সবচেয়ে সুন্দরী মেয়ে। এই কথাগুলো তাকে এক স্তম্ভে দাঁড় করিয়ে দেয়। সে আগ্রহী কিনা তা সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাকেই দেয়। কিন্তু এই ঘটনা চিত্রনাট্যকে সম্পূর্ণরূপে উল্টে দেয়। এখন সে নিজেই একজন অনিশ্চিত। এখন তাকেই খুঁজে বের করতে হবে যে সে তোমার সাথে কোথায় আছে। আর যখনই একজন মহিলা প্রশ্ন করতে শুরু করে যে সে কি সমস্যায় আছে নাকি তোমার ঠিক কি প্রয়োজন, তখনই সে ইতিমধ্যে আসক্ত। কেন এটা কাজ করে? এই প্রশংসা 2টি জিনিস তৈরি করে যা নারীরা প্রতিরোধ করতে পারে না: চক্রান্ত এবং উত্তেজনা। 1, এটি তাকে বিপজ্জনক এবং উত্তেজিত বোধ করায়। নারীরা এমন অনুভব করতে ভালোবাসে যে তাদের একজন পুরুষের উপর একটা নির্দিষ্ট ক্ষমতা আছে, কিন্তু শুধুমাত্র যদি এটি একটি চ্যালেঞ্জ হয়। এই প্রশংসা ইঙ্গিত দেয় যে সে অপ্রত্যাশিত, তার আছে তোমার জগৎকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা, আর এটাই তাকে প্রমাণ করতে উৎসাহিত করে। 2, এটা একটা ধাক্কাধাক্কি তৈরি করে। তুমি সিদ্ধান্ত নিতে পারো না বলার মাধ্যমে তুমি আগ্রহ দেখাচ্ছ এবং একই সাথে কিছুটা মানসিক দূরত্ব বজায় রাখছ। তুমি তাৎক্ষণিকভাবে তার প্রেমে পড়ছ না, তুমি এখনও তাকে খুঁজে বের করছ, আর এর ফলে সে তোমাকে মন জয় করতে চাইছে। 3, এটা কৌতূহল জাগিয়ে তোলে। তুমি যখনই এটা বলবে তখনই সে ভাববে সে কি বোঝাতে চায়, কেন সে সিদ্ধান্ত নিতে পারে না। আর একবার সে তোমার সম্পর্কে এভাবে ভাবতে শুরু করলে তুমি ইতিমধ্যেই তার মনে বাস করছো ভাড়াটে। এই ধরনের প্রশংসাই তাকে তোমার কথা বলার অনেক পরেও ভাবতে বাধ্য করে। এই লাইনটি তখনই সবচেয়ে ভালো কাজ করে যখন তার মধ্যে একটু ফ্লার্টেশন এবং খেলাধুলার উত্তেজনা থাকে। এটি তার বলা বা করা কিছুর প্রতি স্বাভাবিক প্রতিক্রিয়ার মতো মনে হওয়া উচিত, এমন কিছু যা তাকে অপ্রত্যাশিত বোধ করায়। এটি কিভাবে ব্যবহার করবেন? সে তোমাকে বিরক্ত করে, কিছু মজার বা চ্যালেঞ্জিং বলে, তুমি হাসো, একটু ঝুঁকে পড়ো এবং বলো, আমি বুঝতে পারছি না তুমি সমস্যায় আছো নাকি ঠিক আমার কি দরকার। সে সাহসী কিছু করে, হয়তো বারটেন্ডারকে জ্বালাতন করে, ব্যঙ্গাত্মক মন্তব্য করে, অথবা অপ্রত্যাশিত কিছু করে। তুমি তাকে ধীরে ধীরে দেখো এবং বলো, আমার মনে হচ্ছে তুমি আমার জন্য বিপজ্জনক হতে যাচ্ছ। সে তোমাকে এমন অন্তর্দৃষ্টি দিয়ে অবাক করে যা তুমি আশা করনি। শুধু মাথা নাড়ানোর পরিবর্তে তুমি তোমার মাথা কাত করে তাকে একটি কৌতূহলী দৃষ্টিতে দেখো এবং বলো, আমি জানি না তোমার কাছ থেকে পালিয়ে যাব নাকি তোমাকে খুঁজে বের করতে আরও সময় ব্যয় করব। মূল কথা, তোমার সুর ধীরে ধীরে বলো, সেখানে থাকতে দাও তোমার কণ্ঠস্বরে রহস্যের আভাস। এমনভাবে কথা বলো যেন তুমি সত্যি আগ্রহী,
যদি তুমি খুব তাড়াতাড়ি কথা বলো তাহলে সেটা আবার অনুশীলনের মতো শোনাবে, কিন্তু যদি তুমি কৌতূহল এবং চ্যালেঞ্জের সঠিক ভারসাম্য বজায় রেখে কথা বলো তাহলে তাকে এমন অনুভূতি হবে যেন সে তোমার দেখা অন্য সকল নারীর থেকে আলাদা। কেন এটা এত ভালো কাজ করে? একটি সাধারণ প্রশংসা একজন নারীকে ভালো বোধ করায়, কিন্তু এই প্রশংসা তাকে একই সাথে চাওয়া এবং রহস্যময় বোধ করায়। এটি তাকে একটি নতুন মানসিকতার দিকে ঠেলে দেয়, যেখানে সে হঠাৎ করেই মিথস্ক্রিয়ার নিয়ন্ত্রণকারী নয়। এখন তাকে ভাবতে হবে কেন সে মনে করে আমি সমস্যায় আছি, কেন সে সিদ্ধান্ত নিতে পারে না যে আমি তার জন্য ভালো কিনা, এর অর্থ কি। আর যে মুহূর্তে সে এই বিষয়গুলি নিয়ে ভাবতে শুরু করে, সে তোমার অনুমোদনের পিছনে ছোটে, উল্টোটা করার পরিবর্তে। 2. আমার মনে হয় তোমার মধ্যে এমন একটি দিক আছে যা বেশিরভাগ মানুষ কখনো দেখতে পায় না। এটা কেবল প্রশংসা নয়, এটা এমন একটি চাবি যা তার মন খুলে দেয়। সিংহভাগ পুরুষই অগভীর তোষামত দিয়ে নারীদের প্রভাবিত করার চেষ্টা করে। তুমি খুব সুন্দর, তুমি সত্যিই মজার, তোমার ভাবটা আমার খুব ভালো লাগে। আর যদিও এগুলো হয়তো একটা ভদ্র হাসি এনে দেবে, তবুও কিছু মনে হবে না। কিন্তু এই প্রশংসাটা ওর আত্মপক্ষ সমর্থনের বাইরে চলে যায়। এটা ওকে থামিয়ে ভাবতে বাধ্য করে। ও ভাবতে বাধ্য করে আমার মধ্যেও কি দেখতে পায় যা অন্যরা দেখতে পায় না। আর যেই মুহূর্তে ও ভাবতে শুরু করে তুমি আর শুধু একজন পুরুষ নও, তুমি সেই ব্যক্তি যে ওকে এমনভাবে বোঝো যেভাবে অন্য কেউ বোঝে না। নারীরা তাদের জীবনকে বাইরে থেকে বিচারের মুখোমুখি হতে কাটায়। তাদের চেহারা, তাদের মনোভাব, তাদের সামাজিক উপস্থিতি, সব কিছুই এগুলো সবসময়ই প্রকাশিত হয়। কিন্তু মনের গভীরে প্রতিটি নারীরই একটা জিনিসের প্রয়োজন থাকে, বিশ্বের সামনে সে যে ভাবমূর্তি উপস্থাপন করে তার বাইরেও তাকে বোঝার জন্য। এই প্রশংসা তাকে 3টা জিনিস বলে। 1. সে এখন তোমাকে সঠিক প্রমাণ করতে চায়। যদি তুমি মনে করো যে তার একটা লুকোনো দিক আছে, তাহলে সে অজান্তেই তোমার কাছে নিজেকে আরও বেশি করে প্রকাশ করতে শুরু করবে। 2. তুমি অন্য ছেলেদের মতো নও। তুমি কেবল তার সেই রূপটি দেখছ না যা অন্যরা দেখে, তুমি আরও কিছু দেখছ। 3. সে তার চেয়েও বেশি কিছু মানুষ যা দেখে। তুমি কেবল তার চেহারা বা ব্যক্তিত্বের চেয়েও গভীর কিছু চিনতে পারছ। এর ফলে মিথস্ক্রিয়া উল্লেখযোগ্য পরিবর্তন আসে। তুমি তাকে প্রভাবিত করার চেষ্টা করার পরিবর্তে সে তোমাকে প্রভাবিত করতে চাইবে। কিন্তু এই কাজটি করার রহস্য কি? এটি অবশ্যই আসল মনে হবে। যদি তুমি এটি এলোমেলোভাবে ব্যবহার করো, তবে এটি কাজ করবে না। তবে যদি তুমি সঠিকভাবে সময় নির্ধারণ করো, যখন সে ব্যক্তিগত কিছু প্রকাশ করে, মুখ খুলবে অথবা অপ্রত্যাশিত কিছু করবে, তখন এটি তার উপর গভীর প্রভাব ফেলবে। এখানে কিভাবে বলবে? সে তার অতীত সম্পর্কে এমন কিছু প্রকাশ করে যা সে সাধারণত বলে না। তুমি এক মুহূর্ত থেমে বলো, তারপর বলো, আমার মনে হচ্ছে তোমার মধ্যে এমন একটা দিক আছে যা বেশিরভাগ মানুষ কখনোই দেখতে পায় না। তুমি আড্ডা দিচ্ছ আর সে তার সতর্ক দৃষ্টি কমিয়ে দেয়। হয়তো সে অবাধে হাসে এবং তুমি মুচকি হেসে যোগ করো, আমার মনে হয় না বেশিরভাগ মানুষ তোমার এই দিকটি দেখতে পায়। সে একেবারেই অস্বাভাবিক কিছু করে এবং তুমি যখন তার দিকে তাকাও তখন তুমি তাকে ধরে ফেলো এবং বলো, এটা মজার, আমি নিশ্চিত মানুষ জানে না এটা তোমার সম্পর্কে। এখানে মূল কথা হলো বলার আগে সামান্য দ্বিধা থামানো। সেই মুহূর্তটি তাকে এমন অনুভূতি দেয় যে আপনি সত্যিই তার মধ্যে অনন্য কিছু লক্ষ্য করছেন। কেন এটি একটি সাধারণ প্রশংসার চেয়ে ভালো কাজ করে? একটি সাধারণ প্রশংসা একজন মহিলাকে এমন কিছু বলে যা সে ইতিমধ্যেই জানে। সে সুন্দর, সে এটি শুনেছে, সে মজার, তাই তারও 100 ছেলে আছে। কিন্তু এই প্রশংসা তাকে প্রশ্ন তোলে যে তুমি তার মধ্যে কি দেখছ, এবং যখন সে তা বের করার চেষ্টা শুরু করে তখন সে ইতিমধ্যেই তোমার প্রতি আরও বেশি আবেগপ্রবণ হয়ে ওঠা। এটা তার মনে একটা বীজ বপন করে যা তাকে তোমার কাছে আরও বেশি করে খোলাখুলিভাবে প্রকাশ করতে এবং তার নিজের সেই অংশগুলো তোমাকে দেখাতে উৎসাহিত করে যা সে পৃথিবীর কাছ থেকে লুকিয়ে রাখে। আর এটাই তাকে আচ্ছন্ন করে তোলে। 3. তোমার মধ্যে এমন কিছু আছে যা আমি ঠিক বুঝতে পারছি না। এই প্রশংসা কেবল শব্দ নয়, আকর্ষণের খেলায় এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ। এটি একজন নারীর মনের সবচেয়ে শক্তিশালী শক্তিগুলির মধ্যে একটি বোঝার প্রয়োজনীয়তার সাথে যোগাযোগ করে। বেশিরভাগ পুরুষই অনুমানযোগ্য জিনিস ফেলে, প্রশংসা যা সহজেই গ্রহণ করা যায়। তুমি অসাধারণ, তোমার হাসি দারুণ, তোমার সাথে থাকা সত্যি মজার, চমৎকার, অবশ্যই, স্মরণীয়, মোটেও না।
কিন্তু যখন তুমি কোনো মহিলাকে বলো তোমার মধ্যে এমন কিছু আছে যা আমি ঠিক বুঝতে পারছি না, তুমি সম্পূর্ণ ভিন্ন কিছু করছো। তুমি মিথস্ক্রিয়ার কেন্দ্রবিন্দুতে রহস্য স্থাপন করছো। তুমি তাকে প্রশ্ন করতে বাধ্য করছো যে তার মধ্যে এমন কিছু আছে যা তোমাকে আকর্ষণ করছে। আর এখানেই এর প্রতিভা। তুমি তাকে বলছো না যে কেন সে অনন্য, তুমি তাকে নিজের কাছে এটা প্রমাণ করতে বাধ্য করছো। আকর্ষণ কেবল তোষামোদের চেয়েও বেশি কিছু। যদি এটা সত্যি হতো তাহলে নারীরা তাদের সুন্দরী ঘোষণা করা প্রতিটি পুরুষের প্রেমে পড়ত, কিন্তু তারা তা করে না, বরং তারা তাদের পিছনে ছুটত যারা তাদের আরও গভীর অনুভূতি দেয়। এই প্রশংসা কাজ করে কারণ এটি তার আবেগকে জড়িয়ে ফেলে। সে বিশ্লেষণ শুরু করবে যে তোমার চোখে তাকে কি আলাদা করে তোলে, যার অর্থ সে ইতিমধ্যেই মিথস্ক্রিয়ায় বিনিয়োগ করছে। 2. উত্তেজনা তৈরি করে। তুমি আগ্রহ দেখাচ্ছ, কিন্তু একভাবে যা তাকে অনুমান করতে সাহায্য করে। 3. তাকে অনন্য বোধ করায়। নারীরা কেবল আরেকটি সুন্দর মুখ হতে চায় না, তারা এমন অনুভব করতে চায় যে তাদের কাছে এমন কিছু আছে যা তাদের আলাদা করে। কিভাবে তা প্রকাশ করবেন? আপনি যেভাবে এটি বলেন তা গুরুত্বপূর্ণ। যদি আপনি কোনো শক্তি ছাড়া এটিকে বাইরে ফেলে দেন তবে এটি পড়ে যাবে না। কৌশলটি হল থেমে যান। এমন আচরণ করুন যেন আপনি সত্যি ভাবছেন এবং এটিকে স্বাভাবিকভাবেই বেরিয়ে যেতে দিন। উদাহরণস্বরূপ আপনি কথা বলছেন এবং সে আকর্ষণীয় কিছু বলছে। আপনি থেমে তার দিকে তাকান এবং বলুন, তুমি জানো, সেখানে তোমার মধ্যে এমন কিছু আছে যা আমি ঠিক বুঝতে পারছি না। তোমরা একসাথে আছো আর সে অপ্রত্যাশিত কিছু করে। শুধু প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে তুমি একটু ঝুঁকে পড়ো এবং বলো, তুমি আমার দেখা বেশিরভাগ মানুষের মতো নও, কিন্তু কেন তা আমি বুঝতে পারছি না। তুমি এটা বলার সাথে সাথেই দেখো কি হয়। তার শরীরের ভাষা বদলে যাবে, তার কৌতূহল জাগবে এবং সে ঠিক কি বলতে চাইছে তা জানতে চাইবে। আর এখানেই আসল কৌশল। এখনই ব্যাখ্যা করো না, তাকে ভাবতে দাও, নিজেকে প্রমাণ করার চেষ্টা করতে দাও তোমার কাছে। বেশিরভাগ প্রশংসাই কথোপকথন শেষ করে দেয়। যদি তুমি বলো তোমার চোখ সুন্দর, সে শুধু ধন্যবাদ বলবে আর তাই। কিন্তু এই কথাটা তার মনে একটা লুপ খুলে দেয়। সে শুধু ওটা ভুলে যাবে না, সে পরে আবার ভাবতে শুরু করবে, ভাববে যে তোমার চোখে তাকে কি আলাদা করে তোলে। আর যখনই সে তোমার কথা ভাবতে শুরু করে, যখন তুমি উপস্থিত থাকো না, তখনই আকর্ষণ অভ্যেসে রূপান্তরিত হয়। এভাবেই একজন নারীকে দেখা যায়, কিন্তু পুরোপুরে বোঝা যায় না। কারণ দ্বিতীয়বার সে যদি মনে করে যে সে তোমাকে বুঝতে পেরেছে, তাহলে খেলা শেষ। এটি বিচক্ষণতার সাথে ব্যবহার করুন, কারণ একবার আপনি এই লাইনটি বাদ দিলে সে আর কখনো আপনাকে একইভাবে দেখতে পাবে না। এইভাবে আপনি স্ক্রিপ্টটি উল্টে দেন। এইভাবেই একজন মহিলাকে একসাথে কৌতূহলী, উত্তেজিত এবং কৌতূহলী করে তোলা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটিই তাকে আপনাকে চাইতে বাধ্য করে। বেশিরভাগ পুরুষই ভুল করে থাকেন যে মহিলারা প্রতিদিনই শুনে যে সাধারণ প্রশংসা। যদি আপনি চান কোনো মহিলা আপনার প্রতি আচ্ছন্ন হন, তাহলে আপনাকে তাকে এমনভাবে অভিনন্দন জানাতে হবে যাতে সে বিশেষ বোধ করে। এই 3টি অবৈধ প্রশংসা কাজ করে কারণ এগুলো ভিন্ন কিছু করে। এগুলো তাকে এমন অনুভূতি দেয় যে সে দৃশ্যমান কিন্তু পুরোপুরি বোঝা যায় না। এগুলো রহস্য এবং কৌতূহল তৈরি করে। এগুলো তাকে কথোপকথনে নিয়োজিত করতে বাধ্য করে, কারণ এখন সে বুঝতে চাইছে তুমি কি বোঝাতে চাইছ। আর সবচেয়ে ভালো দিক হলো, এই প্রশংসাগুলো তার চেহারা নিয়ে নয়, এগুলো বাইরের দিকে যায়। এগুলো তার সেই অংশে প্রবেশ করে যা কেবল তার সৌন্দর্যের চেয়েও বেশি কিছুর জন্য নজর কাড়তে চায়। এই কারণেই এগুলো কাজ করে, এই কারণেই এগুলো একটু শক্তিশালী। আর এই কারণেই যখন তুমি ব্যবহার করো, এগুলো সঠিকভাবে বললে তোমাকে আর কখনো নারীদের পিছনে ছুটতে হবে না। যদি তুমি একটা তরুণীকে এই ছোটি বাক্য বলো, তাহলে সে আজ রাতে তোমার সাথে ঘুমোতে চাইবে। যদি তুমি অবহেলা করতে করতে ক্লান্ত হয়ে পড়ে থাকো, অথবা একজন তরুণীকে আকর্ষণ করার জন্য কি বলবে তা জানো না, তাহলে প্রস্তুত হও। এই ভিডিওতে আমি 6টি কথা প্রকাশ করব যে তরুণী নারীরা আরও অভিজ্ঞ ছেলেদের কাছ থেকে শুনতে চায়। এই বাক্যগুলি বলো এবং দেখো কিভাবে সে তোমার প্রতি সম্পূর্ণ আগ্রহী হয়ে ওঠে এবং তোমার সাথে রাত কাটাতে চায়। এই জাদুকরী বাক্যগুলি সম্পর্কে কৌতূহল। বাক্যাংশ এবং তাহলে মনস্তাত্ত্বিক প্রভাব। কিন্তু শুরু করার আগে যদি আপনি ইতিমধ্যে না করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এই ভিডিওটিতে লাইক দিন এবং বিজ্ঞপ্তিগুলি সক্ষম করুন। আর দেরি না করে শুরু করা যাক। প্রথমত, আপনার কাছাকাছি থাকা আমার মনকে ঘুরে বেড়াতে এবং এমন জিনিস কল্পনা করতে উদ্বুদ্ধ করে যা সম্ভবত এটি করা উচিত নয়। এই বাক্যাংশটি সাহসী এবং ইঙ্গিতে পূর্ণ, একটি অপ্রতিরোধ্য উত্তেজনা তৈরি করে। এটি রহস্য এবং আকাঙ্ক্ষার সাথে খেলে। এটি স্পষ্ট করে যে তার উপস্থিতি আপনাকে গভীর এবং তীব্রভাবে প্রভাবিত করে। উত্তেজক সুরটি অনুমতি দেয় মনের মধ্যে বিভ্রান্তি না তৈরি করে তার ভিতরের কামনার আগুনে গির বোড়াতে সাহায্য করে। 2.
তুমি আমার পরিচিত মহিলাদের চেয়ে বেশি পরিণত। এই বাক্যাংশটি শক্তিশালী, কারণ এটি সরাসরি তার অহংকার এবং আত্মসম্মানকে আকর্ষণ করে। অল্পবয়সী মহিলারা, বিশেষ করে যারা বয়স্ক মহিলাদের প্রতি আকৃষ্ট হন, তারা নিজেদেরকে তাদের বয়সের অন্যান্য মহিলাদের থেকে অনন্য এবং আলাদা হিসেবে দেখাতে চান। তাকে বেশি পরিণত বলার মাধ্যমে আপনি তুলে ধরছেন যে তিনি বিশেষ, বুদ্ধিমান এবং এমন গুণাবলীর অধিকারী যা অন্যদের নেই। কেন এটা কাজ করে? অল্পবয়সী মহিলারা প্রায়শই গুরুত্ব সহকারে নিতে লড়াই করে। এই বাক্যাংশটি তাকে এমন মনে করে যে আপনি তার বুদ্ধিমত্তা এবং পরিজ্ঞতাকে মূল্য দেন। এটি সাধারণত তরুণ পুরুষদের কাছ থেকে যা শুনেন তার সাথে একটি বৈপরীত্য তৈরি করে। এটি একজন অভিজ্ঞ পুরুষ হিসেবে আপনার অবস্থানকে আরও শক্তিশালী করে, যিনি চেহারার বাইরে দেখেন এবং সত্যিই গুরুত্বপূর্ণ গুণাবলীর প্রশংসা করেন। প্রটিপ: যখন আপনি এটি বলেন তখন আরও স্পেসিফিক কিছু বলুন। যেমন ধরুন, আমি বলতে পারি তুমি যেভাবে কথা বলে এবং সিদ্ধান্ত নাও যে তোমার দৃষ্টিভঙ্গি অনেক বেশি পরিজ্ঞত। এটি প্রশংসাকে আরও বেশি প্রকৃত এবং প্রভাবশালী করে তোলে। তৃতীয়ত, তোমার চোখে এমন এক ঝলক আছে যা কেবল সংক্রামক। এই ধরনের প্রশংসা সরাসরি তার হৃদয়ে যায়, আরও গভীর এবং ঘনিষ্ঠ কিছু তুলে ধরে। এটি ক্লিশে এড়িয়ে একটি অনন্য এবং আকর্ষণীয় বৈশিষ্ট্যের প্রশংসা করে, যা তাকে একটি বিশেষভাবে দেখা এবং প্রশংসিত বোধ করায়। কেন এটা কাজ করে? অল্পবয়সী মহিলারা এমন প্রশংসা পছন্দ করে যা স্পষ্টের বাইরে যায়। এটি দেখায় যে তুমি লক্ষ্য করবে যে অন্যান্য পুরুষরা কোন কোন বিষয়গুলো উপেক্ষা করতে পারে। এটি আকর্ষণ এবং আবেগকে মিশ্রণ ঘটায়, তাৎক্ষণিকভাবে সংযোগের অনুভূতি তৈরি করে। এটি তাকে এমনভাবে আকর্ষণীয় বোধ করায় যা ভাষা নয়, আবেগের স্তরে স্পর্শ করে। প্রো টিপস: আমি যখন তোমার চোখের দিকে তাকাই তখন মনে হয় তুমি পুরো ঘর আলোকিত করেছ। এটা এমন কিছু যা আমি অন্য কারোর মধ্যে দেখতে পাই না। এর ফলে প্রশংসা আরও বেশি খাঁটি এবং একচেটিয়া মনে হয়। চতুর্থত, আমি তোমার খোলা মনের প্রশংসা করি। এরকম বিরল দিনগুলো, এই বাক্যাংশটি তার আত্মবিশ্বাস বাড়ায় এবং তাকে বিশেষ বোধ করায়, কিন্তু এক অনন্য উপায়ে। তাকে খাঁটি বলার মাধ্যমে আপনি ইঙ্গিত দিচ্ছেন যে তার একটি অসাধারণ ব্যক্তিত্ব রয়েছে, যা তাকে অন্যান্য মহিলাদের থেকে আলাদা করে। এটি একটি শক্তিশালী মানসিক সংযোগ তৈরি করে এবং তাকে আপনার আরও কাছের বোধ করায়। কেন এটি কাজ করে? তরুণীরা কেবল তাদের চেহারার জন্য নয়, বরং ব্যক্তি হিসাবে তাদের পরিচয়ের জন্য স্বীকৃতি পেতে চায়। আপনি অন্য পুরুষদের থেকে আলাদা হয়ে ওঠেন এই দেখিয়ে যে আপনি তার অভ্যন্তরীণ গুণাবলী লক্ষ্য করেন। এটি তার আলাদা হিসাবে দেখা যাওয়ার আকাঙ্ক্ষাকে জাগিয়ে তোলে এবং বিশেষ, তাকে এমন একজনের সাথে থাকতে আগ্রহী করে তোলে যে এটিকে মূল্য দেয়। পেশাদার পরামর্শ: বিশদ বিবরণে মনোযোগ দিন। এমন কিছু বলুন, আমি লক্ষ্য করেছি যে আপনি কতটা সৎ এবং আপনার আসল স্বভাব প্রদর্শন করতে আপনি কতটা ভয় পান না। এটি অবিশ্বাস্য এবং বিরল। এটি প্রশংসাটিকে আরও ব্যক্তিগত এবং প্রভাবশালী করে তোলে। আমরা এগিয়ে যাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। কল্পনা করুন যে আপনি একটি মহিলাকে একটি টেক্সট বার্তা পাঠিয়েছেন যা কেবল বাক্যটি দিয়েই আপনার সাথে থাকার জন্য একটি অপ্রতিরোধ্য আকাঙ্ক্ষা তৈরি করে। আপনি হয়তো ভাবছেন, এটি কোন বাক্যাংশ? এই গোপন বিষয়গুলি প্রতিটি নারীর মধ্যে তীব্র আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে। আমি এমন চৌম্বকীয় বার্তাগুলির কথা বলছি যা তার আবেগকে প্রভাবিত করে এবং তাকে ক্রমাগত আপনার সম্পর্কে ভাবতে বাধ্য করে, এমনকি যদি তার কোনো প্রেমিক থাকে বা আপনাকে কেবল বন্ধু বলে মনে করে। সতর্কীকরণ: কোনো নারীকেই বার্তা পাঠানো তাকে যে কোনো মূল্যে আপনাকে দেখার জন্য রোমাঞ্চিত এবং মরিয়া করে তুলবে। যদি আপনি না চান যে এই নারী আপনার প্রেমে পড়ুক, তাহলে এই বার্তাটি পাঠাবেন না। 5 নম্বর, আপনার মধ্যে এমন একটি শক্তি আছে যা আমার মধ্যে বিশেষ কিছু অনুপ্রাণিত করে। এই বাক্যাংশটি আবেগের গভীরতায় পূর্ণ এবং তাৎক্ষণিক প্রভাব তৈরি করে। এটি প্রশংসার সাথে রহস্যের ছোঁয়াকে একত্রিত করে, যা তাকে অনন্য, মূল্যবান এবং আপনার মধ্যে অসাধারণ কিছু জাগানোর জন্য দায়ী করে তোলে। একজন আত্মবিশ্বাসী, অভিজ্ঞ পুরুষ। কেন এটি কাজ করে? অল্পবয়সী মহিলারা এমন প্রশংসার প্রতি আকৃষ্ট হয় যা তাদের অভ্যন্তরীণ গুণাবলীকে অন্যদের ওপর প্রভাবের সাথে সংযুক্ত করে। এই বাক্যাংশটি ইঙ্গিত দেয় যে তার মধ্যে এমন কিছু আছে যা সাধারণেরও বাইরে যায়। এই ধারণাটিকে আরও শক্তিশালী করে যে সে বিশেষ এবং অন্য যে কারো থেকে আলাদা। কিছু একটা তোমার ভেতরে জ্বলজ্বল করে। স্পষ্ট বা হস্তক্ষেপ না করে সংযোগ এবং আকাঙ্ক্ষার একটি শক্তিশালী চিত্র তৈরি করে। পেশাদার পরামর্শ: এটি বলার পরে আরও ব্যক্তিগত কিছু বলুন। যেমন, আমি জানি না এটি তোমার হাসি, তোমার উপস্থিতি নাকি তুমি যেভাবে কথা বলছো, কিন্তু যখন আমি তোমার চারপাশে থাকি
তখন অনুপ্রাণিত না হওয়া অসম্ভব। এই অতিরিক্ত বিবরণ প্রশংসাটিকে আরও ব্যক্তিগত এবং আবেগগতভাবে তীব্র করে তোলে। এটি কিভাবে ব্যবহার করবেন? কথোপকথনটি যখন ভালোভাবে প্রবাহিত হচ্ছে এবং আপনি হাসি বিনিময় করছেন, তখন এটি বলুন। শান্ত এবং আত্মবিশ্বাসী স্বরে কথা বলুন, যাতে স্পষ্ট হয়ে যায় যে আপনি সত্যি এটা বলতে চাইছেন। প্রসঙ্গ পরিবর্তন করার আগে হাসি বা সংক্ষিপ্ত বিরতি দিয়ে শেষ করুন। রহস্যের আবহ বজায় রাখুন এবং আপনার অনুভূতি সম্পর্কে তাকে কৌতূহলী করে তুলুন। 6 নম্বর, আপনি আমাকে মনে করিয়ে দিচ্ছেন মুহূর্তে বেঁচে থাকা কতটা অসাধারণ। এই বাক্যাংশটি মনোমুগ্ধকর, কারণ এটি তার যৌবনকে স্বাধীনতা এবং স্বতঃস্ফূর্ততার অনুভূতির সাথে সংযুক্ত করে, যে গুণাবলী অনেক তরুণী মূল্যবান। এটি বলার মাধ্যমে আপনি দেখাচ্ছেন যে তার শক্তি একটি তোমার ভেতরে জীবনের প্রতি নতুন উপলব্ধি জাগিয়ে তোলে, এক গভীর আবেগগত সংযোগ তৈরি করে। কেন এটা কাজ করে? তরুণীরা এমন অনুভূতি পেতে ভালোবাসে যে তারা একজন অভিজ্ঞ পুরুষের জীবনে কিছু ইতিবাচক এবং অনন্য জিনিস নিয়ে আসে। এই বাক্যাংশটি দেখায় যে তুমি প্রকৃত মুহূর্তগুলিকে মূল্য দাও এবং পরিণতভাবে বাঁচার জন্য উন্মুক্ত। এটি তাকে তোমাকে এমন একজন আকর্ষণীয় ব্যক্তি হিসাবে দেখতে সাহায্য করে যে বর্তমান এবং অতীতের শিক্ষা উভয়কেই উপলব্ধি করে। পেশাদার টিপ: এরকম কিছু যোগ করো। তোমার আবেগ আমাকে মনে করিয়ে দেয় যে এখনই হাসতে, উপভোগ করতে এবং উদ্বেগ ত্যাগ করতে কতটা ভালো লাগে। এটি অনুপ্রেরণাদায়ক। শেষ পর্যন্ত একটি সমৃদ্ধি। কল্পনা করুন যে আপনি একগুচ্ছ চৌম্বকীয় বার্তা পাঠাচ্ছেন, যা অবিশ্বাস্য রসায়ন এবং আকাঙ্ক্ষা তৈরি করে এবং আপনার জন্য মরিয়া। এটি কিভাবে করতে হবে ঠিক জানতে চান? সাথে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।